সাহেব, এই যে নেন, এখন আমি সব কিছু আপনার সামনে খুইলা দিছি। আপনার মনের যত খায়েশ আছে এখন সব কিছু পূরণ করে নেন। এই তুই কি করছিস সব? কাপড় তো বলছি। দিদিমণি, আপনি চুপ থাকেন। চা কওয়ানের আমি সাহেব রে কইতাছি। কি সাহেব, এখন আসবেন না? আসেন, আপনি আপনার যত চাহিদা আছে আমাকে দিয়ে পূরণ করে নেন। দেখো ওর মাথা ঠিক নেই, কিসব উল্টোপাল্টা কথা বলছিস? থাকো। কি হয়েছিল মো? তুই তো আগে কখনো এরকম করিসনি। তুই তো সবসময় ঘুমটা ঘামটি দিয়ে বাসায় থাকিস, আজকে হঠাৎ কি হয়েছে? তুই আমাদের সামনে দাঁড়িয়ে তোর পোশাক খুলে ফেলেছিস, কি সমস্যা বলতো? ওর সমস্যা হয়ে গেছে, ওকে তাড়াতাড়ি ডাক্তারখানা নিয়ে চলো। সেটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, খুব পাগল হয়ে গেছে। কি তোর কোনো সমস্যা হয়েছে? দিদিমণি, কি হয়েছে শুনতে চান? তাইলে শুনেন। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, উদাসী বানাইয়া গেল বসন্তের কালে রে। সাহেব, সাহেব কি করতেছেন এগুলো? চেঁচামেচি করিস না, আজকে আমার একটু সুযোগ দে। তোরে দেখলে তোর এই নাদুস নাদুস শরীরটা দেখলে এরকম করিস না। সাহেব সাড়েন কইতাছে। কেউ নাই, এই সুযোগে তোর শরীরে কি কোনো জ্বালা যন্ত্রণা হয় না? জান কইতাছে এখান থেকে। এরকম করিস না। আমি কিন্তু ফুলমতিরে ডাক দিব। এরকম করিস না। ফুলমতি, এখন বুঝছেন দিদিমণি কেন আমি এরকমটা করছি? আমার কি অপরাধ আছে? অপরাধ আছে। আমগো মতো গরিব কাজের মাইয়ারা কাম করতে আইসাও তারা তাদের সম্মানের ভয় করে, কিন্তু এই যে সাহেবরা তাকে সম্মান নিয়ে সবসময় টানা হেঁচড়া করে। দোষ হয় গরিবদের, অসহায় মানুষদের। তাহলে আমরা কই যাবো? কইতে পারেন দিদিমণি? তোর এত বড় সাহস! এই আমার মধ্যে কি নেই? হ্যাঁ, শেষ পর্যন্ত কি তুই বাড়ির কাজের মেয়ের কাছে গিয়েছিস কেন? তোর কোন চাহিদাটা আমি পূরণ করি না রে? ছি ছি, তোকে দেখে আমার লজ্জা লাগতেছে। তুই আমার স্বামী? আমার তো জাস্ট ভাবতে অবাক লাগছে। মমিতা, তুই খুব ভালো কাজ করেছিস। এই নির্লজ্জ চরিত্রহীনের মুখোশটা সবার সামনে খুলে দিয়েছিস। এইভাবে আমার কথাটা শোনো। এই, তোমার কি কথা শুনবো আমি? তোমার আর কোনো কথা শুনবো না। আমি যদি আগে জানতাম যে আমার স্বামী এরকম, ওর চরিত্রে এত প্রবলেম আছে, তাহলে তো জীবনও ওকে বাসায় ঘর জামাই হিসেবে রাখতাম না। এই, এটা আমার বাড়ি, আমার বাবার বাড়ি। এই বাড়িটা না জাস্ট আমার বাবা আমার মুখের দিকে তাকিয়ে তোকে দয়া করে দিয়েছে, তোকে থাকতে দিয়েছে। তার মানে এই না যদি তোর ঘরের বউ থাকতে আরেকটা মেয়ের সাথে ফোর্স নষ্ট করবি, তাও কিনা আবার বাড়ির কাজের মেয়ে। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করব, তোকে সুযোগ দিব। জানিস কি, তোর জাস্ট একটাই সুযোগ, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু আমি পুলিশ কল করতে বাধ্য হব। এমনটা করো না প্লিজ। বের হ বলছি, না হলে কিন্তু আমি এখন পুলিশ কল দেব। বের হ। মমিতা বোন, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আসলে আগে বুঝতে পারিনি যে আমি ঘরের মধ্যে একটা কলসাপ পুষেছি এতদিন। তুই কিছু মনে করিস না, আর এই কথাটা বাইরের কাউকে বলিস না, নাহলে আমার মান সম্মান, আমার বাবার মান সম্মান কিচ্ছু থাকবে না, সব ধুলোর সাথে মিশে যাবে। বোন, তুই দয়া করে এই কথাটা কাউকে বলিস না। ছি ছি দিদিমণি, এটা আপনি কি কইতাছেন? আমি আপনার নুন খাইছি, নেমো খারামি করতে পারবো না। আর এই ঘটনাটা বাড়ির মধ্যেই থাকবো, বাইরে কোনো দিন যাব না। আসলে দিদিমণি, এই কথাটা আমি আপনার ডরে কোনোদিন কইতে পারি নাই। সাহেব প্রায় আমারে কুপ্রস্তাব দিত, আমারে মাঝে মধ্যে চাপড়াই ধরতো। আমি সব কিছু মুখ বুঝে সহ্য করছি সবসময়, কিন্তু এখন দেখি সাহেব সব ধৈর্যর বাদ ভাঙে ফেলাইছে। এর লেগে আজকে দিদিমণি আরেকখান কথা আছে। ওই যে আমার লগে যে মেয়েটা কাম করে না, ফুলবানু, ও কিন্তু সব ঘটনা জানে। ওরে আমি কইছি এই কথা যেন কাকপক্ষিত না জানে। থাক, আমাকে কিছু বলিস না, আমার জাস্ট আমি শুনতে পারছি না। এক কাজ কর,
তুই যা, তোর কাজ কর, ব্যাপারটা আমি দেখব। ঠিক আছে দিদিমণি।